ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি ল্যাব। আজ আমি ওয়াইসিএল জুনিয়র বাংলাতে জৈব রসায়নের যে সিরিজটা চলছিল, যে এবিটিএ টেস্ট পেপারের সেকশন বি এর সলিউশন, ওর এই বাকি পার্টটা বলবো। দেখো 686 পেজের তোমার বিভাগ কয়ের 1 নম্বর কোশ্চেন 1.13 বলছে অ্যাসিটিলিন যৌগে HC ট্রিপল বন্ড সি বন্ধন কোণের মান কত। দেখো অ্যাসিটিলিন এর স্ট্রাকচার হচ্ছে তোমার এইটা CH ট্রিপল বন্ড CH। এবার এটা যদি ক্লাস 11 এর ফরম্যাটে যাও, এটা হচ্ছে sp হাইব্রিডাইজড, যদিও ক্লাস 10 এর জন্য দরকার নেই। sp হলেই সেই স্ট্রাকচারটা হয়ে যায় লিনিয়ার স্ট্রাকচার, মানে সরল রৈখিক। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হবে যেহেতু সরল রৈখিক হচ্ছে, তার মানে এই যে CH অ্যাঙ্গেলটা তোমার 180 ডিগ্রি হবে। বুঝতে পারলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি হলে তবে তাহলে এখানে কোন অপশনটা ঠিক হচ্ছে? অপশন সিটা ঠিক হচ্ছে। অপশন সিটা তোমার ঠিক হচ্ছে, তার মানে অপশন সি ইজ কারেক্ট। এবার আমি কতগুলো এর সঙ্গে রিলেটেড এরকম যদি বলে, যদি ধরো তোমাকে C2H4 বললো, ঠিক আছে, এর স্ট্রাকচারটা হচ্ছে ডবল বন্ড CH এরকম। এটা পরবর্তীকালে ক্লাস 11 এ হাইব্রিডাইজেশন দিয়ে বলবে। এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড মানে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 120 ডিগ্রি। তার কারণ এর স্ট্রাকচারটা হচ্ছে তোমার ট্রাইগোনাল প্ল্যানার। ট্রাইগোনাল প্ল্যানার আমি বাংলাটা এই মুহূর্তে বলতে পারবো না, বুঝতে পারলি? আমাকে দেখতে হবে বাংলা। ট্রাইগোনাল প্ল্যানার, ওকে। অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 120 ডিগ্রি। এবারে যদি এইটাই C2H6 এ যায়, তাহলে হয়ে যাবে তোমার C তিনখানা H এরকম ভাবে আছে। আমি তিনটেই বলে দিলাম কারণ তিনটে আসার মধ্যে একটা চান্স আছে, এই তিনটের বেশি আসবে না। এইটা হয়ে যাচ্ছে তখন sp3 হাইব্রিডাইজড। sp3 হলে তখন এর স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে টেট্রাহেড্রাল, চতুস্তলক, টেট্রাহেড্রাল। ঠিক আছে, তার অ্যাঙ্গেলটা হবে 109 ডিগ্রি 28 মিনিট। তার মানে তুমি কি মনে রাখবে? C2H2 এর বন্ধন কোণ মান হবে 180 ডিগ্রি, তোমার মনে রাখার জন্য। C2H4 এর বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি। C2H6 এর বন্ধন কোণের মান হবে 109 ডিগ্রি 28 মিনিট। তোমাকে খাতার সাথে পাশে এইটা লিখে রাখো, তাহলে এই বন্ধন কোণ রিলেটেড মানে তোমাদের ক্লাস 10 এর জন্য অ্যাসিটিলিন দিতে পারে, ইথিলিন দিতে পারে, ইথেন দিতে পারে বা মিথেন দিতে পারে, সেখানে তোমার হচ্ছে বন্ধন কোণ জিজ্ঞেস করতে পারে, এর বাইরে জিজ্ঞেস করবে না। ঠিক আছে, তো তার ভেতর থেকে এই তিনটের বাইরে আর আসবে না। ঠিক আছে, C2H2 হলে তোমার 180 ডিগ্রি, C2H4 হলে 120 ডিগ্রি, কারণ লিনিয়ার স্ট্রাকচার হওয়া মানে 180 ডিগ্রি, ট্রাইগোনাল প্ল্যানার হওয়া মানে 120 ডিগ্রি, আর হচ্ছে তোমার টেট্রাহেড্রাল হলে 109 ডিগ্রি 28 মিনিট। মনে থাকবে না? মনে থাকবে না? কি মনে রাখবে? যে আমাকে বন্ধন কোণ ক্যালকুলেট করতে হবে। অ্যাসিটিলিনের বন্ধন কোণ হবে 180 ডিগ্রি, কারণ লিনিয়ার স্ট্রাকচার। ইথিলিন হাইব্রিডাইজেশন হচ্ছে sp2 হাইব্রিডাইজ, ট্রাইগোনাল প্ল্যানার, অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, আর ইথেন যেটা হচ্ছে তোমার টেট্রাহেড্রাল স্ট্রাকচার, sp3 হাইব্রিডাইজ, অ্যাঙ্গেল কোণ হচ্ছে তোমার 109 ডিগ্রি 28 মিনিট। মনে থাকবে না? তার মানে এই কোশ্চেনটা হলো, এতে কনফিউজ হওয়ার কিছু নেই। এরপরে তোমার বিভাগ কয়েতে চলো, 686 পেজের বিভাগ কয়ের 2 নম্বর কোশ্চেন 2.18 এলপিজিতে যে দুর্গন্ধযুক্ত পদার্থটি থাকে তার নাম কি? আইসোপ্রোপেন বা বিউটেন এইটা থাকে, কিন্তু ওই এলপিজি গ্যাসের অ্যাকচুয়ালি প্রোপেন বিউটেন এদের তো কোনো স্মেল নেই,
কিন্তু এলপিজি গ্যাসের মধ্যে যে স্মেলটা পাও সেই স্মেলটা কি? ইথাইল কি থাকে, নাম হচ্ছে তোমার এইটা C2H5SH। দেখো যদি C2H5OH হয়, C2H5OH হলে তুমি বলছো ইথাইল অ্যালকোহল। আমি মনে রাখার জন্য এরকম ভাবে বলছি, ঠিক আছে? ইথাইল অ্যালকোহল। যদি এস থাকে, এস থাকলে মার ক্যাপ্টেন হবে, ঠিক আছে? তুমি নাম মনে রাখবে কি, এটার দুর্গন্ধের পদার্থটির নাম কি? ইথাইল, ইথাইল মার ক্যাপ্টেন, ঠিক আছে? মার ক্যাপ্টেন, এইটা ফরম্যাটে মনে রাখো, বুঝতে পারলে? ইথানল, ইথানলের ওইচ এর জায়গায় এখানে সালফার ঢুকবে, সালফার ঢুকলেই ওর নামটা হয়ে যাচ্ছে মার ক্যাপ্টেন। মানে এলপিজি সিলিন্ডারের গ্যাসের মধ্যে যে দুর্গন্ধ পদার্থটি নাম কি বলেছে, তাহলে তোমার অ্যান্সার হবে ইথাইল মার ক্যাপ্টেন, বুঝতে পারলে? কিন্তু এমনি যে প্রোপেন বা বিউটেন যেটা থাকছে এলপিজি গ্যাসেতে, বা বিউটেন বা প্রোপেন বা আইসোপ্রোপেন যে এইটা থাকছে, এদের কোনো গ্যাসের কোনো স্মেল নেই। এবার যদি এই ইথাইল মার ক্যাপ্টেন কেন ব্যবহার করা হয়, তার কারণ হচ্ছে মানে এলপিজি গ্যাসের মধ্যে যে বিউটেন বা আইসোপ্রোপেন বা তোমার প্রোপেন থাকছে, এদের কোনো স্মেল নেই, মানে এরা হচ্ছে তোমার গন্ধহীন, মানে কোনো স্মেলই পাবে না। তো কোনো কারণে যদি গ্যাস লিক করে, সেই গ্যাস লিক বোঝার জন্য ইথাইল মার ক্যাপ্টেন ইউজ করা হয়। যেই স্মেলটা আমরা এলপিজি গ্যাস থেকে পাই সেটা হচ্ছে ইথাইল মার ক্যাপ্টেনের গন্ধ, কোন ওইটা প্রোপেন বা বিউটেনের না কিন্তু, বুঝতে পারলে? তাহলে ইথাইল মার ক্যাপ্টেন গ্যাস কেন তোমাকে যদি বলে, তুমি কি লিখবে? কারণটা কি লিখবে? কারণ এলপিজি উপাদান গ্যাসগুলির মধ্যে, এরকম ভাবে বলবে যে এলপিজি গ্যাসের মধ্যে ইথাইল মার ক্যাপ্টেন কেন ব্যবহার করা হয়। তোমার এক কথায় উত্তর হবে কি, এলপিজি গ্যাসের মধ্যে যে গ্যাসীয় উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে গন্ধহীন। যদি কোনো কারণে বা দুর্ঘটনা কোনো কারণে যদি গ্যাস লিক করে, সেই লিকটা বোঝার জন্য ইথাইল মার ক্যাপ্টেন ইউজ করা হয়। ওই যখনই গ্যাস লিক হবে, ইথাইল মার ক্যাপ্টেনের স্মেলটা দেখতে পাওয়া যাবে, মানে শুনতে, মানে স্মেলটা নিতে পারবে। তো সেই থেকে দুর্ঘটনা এড়ানোর জন্য ইথাইল মার ক্যাপ্টেন ব্যবহার করা হয়, বুঝতে পারলে? তাহলে তোমার এটার কি বায়োগ্যাস কি হবে? তোমার মিথেন, তাই তো? তার মানে এর অ্যান্সারটা হয়ে গেল তোমার মিথেন। এর পরের কোশ্চেনটা করো, পরের কোশ্চেনটা নিজে বলো। বিভাগ ঘয়ের 4.11 এখানে দেখো কি লিখবে এটাকে। এই যে কোশ্চেনটা 4.11 এর, সূর্যালোকের বা ইউভি রশ্মির উপস্থিতিতে মিথেন ও ক্লোরিনের বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণ সহ লেখো। কেউ দুরকম ভাবে লিখতে পারে, ঠিক আছে? যেমন আমাকে এখানে কি বলছে, মিথেন, মিথেন মানে CH4, এখানে Cl2 দিচ্ছে, ইউভি লাইট দিচ্ছে, বা কেউ এরকমও লিখতে পারে H নিউ, একই কথা, ঠিক আছে? ইউভি লাইট দিলে এটা প্রথমে একটা হাইড্রোজেন রিপ্লেস হবে, CH3Cl হবে, আর এখান থেকে একটা HCl বেরিয়ে যাবে। আবার Cl2H নিউ দিলে বা ইউভি লাইট, তাহলে হয়ে যাবে CH2Cl2, ঠিক আছে? এখান থেকে HCl বেরোবে, এই জন্য -HCl লিখে দিচ্ছি। আবার কেউ যদি নেক্সট এরকম ভাবে চেন করে দিতে পারে, একই কথা, CHCl3, ঠিক আছে? আবার Cl2H নিউ বা ইউভি লাইট, তাহলে CCl4, এখান থেকে -HCl, মানে প্রত্যেকটা ক্ষেত্রে কেউ যদি -HCl এর ভাবে লিখে দেয় তাহলেও তাকে মার্কস দেবে। আর বইয়েতে যেটা তোমরা দেওয়া রয়েছে দেখবে এরকম ভাবে দেওয়া রয়েছে যে CH4, এখানে তুমি Cl2 দিলে, ইউভি লাইট তুমি কিভাবে লিখেছো এরকম ভাবে CH3Cl প্লাস HCl, নিচের নামটা কি, মিথাইল ক্লোরাইড, নাম হচ্ছে তোমার মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। আবার CH3Cl কে লিখলে এখানে, আবার তুমি Cl2 ইউভি লাইট লিখলে, CH2Cl2 প্লাস HCl, এটা কি নাম, মিথিলিন বা মিথেন ডাইক্লোরাইড। এটার কি নাম লেখো, মিথিলিন ক্লোরাইড।
মিথিলিন ক্লোরাইড, কমন নেম হচ্ছে মিথিলিন ক্লোরাইড, আর আইউপিসি নেম হবে তোমার মিথেন ডাইক্লোরোমিথেন, আইউপিসি নেম হবে ডাইক্লোরোমিথেন। ঠিক আছে, আর এরপরে লিখছো তুমি CH2Cl2, এখানে Cl2 ইউভি লাইট দিলে তাহলে তোমার এখানে CHCl3 হচ্ছে প্লাস HCl, এইটার নাম লিখছো ক্লোরোফর্ম, তাই তো? ক্লোরোফর্মের আইউপিসি নেম কি হবে? আইউপিসি নেম দেখো এখানে তিনটে ক্লোরিন আছে একই কার্বনে, একটাই কার্বন আছে, একটা কার্বন থাকলে কি হয় মিথেন, তিনটে ক্লোরিন থাকলে মানে ট্রাই হয়ে যাবে, আর একই পজিশনে আছে তার মানে 1,1,1 ট্রাইক্লোরো মিথেন। এটা হলো এই চ্যাপ্টারের কোশ্চেন, খুব ইজি কিন্তু। CHCl3 এখানে Cl2H নিউ দিলে তাহলে এখানে ফর্ম হবে তোমার CCl4 প্লাস HCl, এটা হয়ে যাচ্ছে তোমার কার্বন টেট্রাক্লোরাইড, এরও আইউপিসি নেম একই হবে তোমার 1, পরপর 4টে 1 টেট্রাক্লোরোমিথেন। ঠিক আছে, তাহলে এইটা লিখলে তোমাকে 3 মার্কস দেবে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। মিথেনের ক্লোরিনেশন 2026 এর জন্য অর্গানিক কেমিস্ট্রি থেকে আসার চান্স খুব বেশি। ঠিক আছে, কারণ অনেকগুলো টেস্ট পেপারের পেজেতে এটা ধরেছে। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা কি ছিল, এটা গেল। এবার এই কোশ্চেনটা করো, ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো। তারপর বলছে সমগোত্রীয় শ্রেণী পরপর দুটি সদস্যের আণবিক ভরের পার্থক্য কত। আগে প্রথমেরটা করো। দেখো ইথিলিন হচ্ছে তোমার CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে, এতে তুমি Br2 ব্রোমিনের বিক্রিয়া বলছো। যদি এখানে Br2 CCl4 হয়, কারণ এটা যুত বিক্রিয়া হবে, ঠিক আছে, যুত বিক্রিয়া, যদি এই রিঅ্যাকশনটাতে Br2 CCl4 এখানে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া বলেছে, ঠিক আছে, শুধু ব্রোমিন ওয়াটার দিলে রিঅ্যাকশন অন্য হবে, প্রোডাক্ট অন্য হবে, কিন্তু এখানে কোশ্চেনটার মধ্যে গন্ডগোলই আছে। ঠিক আছে, মানে বইয়েতেও গন্ডগোল আছে, কারণ ওখানে বইয়েতেও ব্রোমিনের সঙ্গে ইথিলিনের বিক্রিয়াটি লেখো, কিন্তু এই ব্রোমিনের সঙ্গে ইথিলিনের বিক্রিয়া মুখে বলে দিলেই হয়ে গেল না। এখানে ব্রোমিনের সঙ্গে কোন মিডিয়াম, ক্লোরোফর্ম অথবা CCl4 ইউজ করতে হবে। ঠিক আছে, কোনো ইনার্ট সলভেন্ট দিতে হবে, তবে রিঅ্যাকশনটা হবে। যদি ব্রোমিন ওয়াটার দেওয়া হয় তাহলে রিঅ্যাকশনটা আবার অন্য চেঞ্জ হয়ে যাবে। যদি ব্রোমিন ওয়াটার দেয় কেউ, তাহলে একটা OH হবে আর একটা Br হবে। এখানে অনেক ব্যাপার আছে। আবার যদি ধরো Br2, কারণ Br2 এর সঙ্গে ওয়াটার বিক্রিয়া করে তোমার এইটা ফর্ম করবে, OH নেগেটিভ Br ফর্ম করবে, OH Br। তো এই রিঅ্যাকশনটার ক্ষেত্রেও যুত বিক্রিয়া হয়, কিন্তু যেহেতু এটা তোমার ক্লাস 10 এর জিনিস, তো এই পার্টটা তোমার লাগবে না। আমরা ধরেই নিচ্ছি এখানে ব্রোমিনের সঙ্গে CCl4, মানে বইয়েতেও ভুল আছে, মানে ব্রোমিনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া তার কার কোন প্রেজেন্সে হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। ব্রোমিন ওয়াটার দিলে একটা প্রোডাক্ট হবে, CCl4 বা ক্লোরোফর্ম দিলে একটা প্রোডাক্ট হবে, কিন্তু এখানে এটা বলতে চাইছে CCl4 দিয়েই, CH2Br, এটার আইউপিসি নেম কি CH2Br, তার মানে 1,2 ডাইব্রোমো ইথেন, 1,2 ডাইব্রোমো ইথেন, ঠিক আছে, ডাইব্রোমো ইথেন। এইটুকু লিখে দিলেই নাম্বার দেবে, আর কোনো স্টেটমেন্ট লেখার কোনো প্রয়োজন নেই। ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, তুমি রিঅ্যাকশনটা লিখলে
আর সমীকরণটা বলে দিলে, ইথিলিন ডাইব্রোমাইড। ঠিক আছে, না বুঝতে পারলে না? মানে এটা লক্ষ্য রাখবে, এই যে ব্রোমিনের বিক্রিয়া বলছে ক্লাস 10 এর জন্য ঠিক আছে, কিন্তু ক্লাস 11-এ গিয়ে এর একদম ফুল সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। মানে ব্রোমিন আর ওয়াটার ওটা রিঅ্যাক্ট করে তোমার হচ্ছে HOBr ফর্ম করবে। HOBr এর মধ্যে ওখানে মেকানিজম চলে আসবে, মেকানিজম করে অ্যাডিশন রিঅ্যাকশনে একটা OH অ্যাড হবে আর একটা Br অ্যাড হবে। তো এখানে ওইটা লাগবে না, ঠিক আছে, এইটুকু লিখলেই হবে। এরপরে বলছে কি কোশ্চেনটার মধ্যে, সমগোত্রীয় শ্রেণীর পরপর, সমগোত্রীয় শ্রেণী কাকে বলে বা সমগণী, এখানে সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় বা সমগণী, কি বলবে, সমগোত্রীয় বা সমগণী। পরের কোশ্চেনটা এটা, সমগোত্রীয় শ্রেণী পরপর দুটি সদস্যের আণবিক ভরের পার্থক্য কত? কত হবে বলো? পার্থক্য কিসের পার্থক্য থাকে? আগে সমগোত্রীয় বা সমগণী শ্রেণী কি সেটা তো জানতে হবে। আমি এক্সাম্পল দিয়ে বলছি, ঠিক আছে, এখানে দেখো, যেমন ধরো এটা নিলে CH3OH, এটা কি মিথানল। ওকে, আগে এক্সাম্পলটা বুঝিয়ে দিচ্ছে। আর একটা হচ্ছে তোমার CH3CH2OH, তাহলে কি হলো? ইথানল। ঠিক আছে, ইথানল। আবার নিচ্ছ CH3CH2OH, না CH2, আর একটা CH2OH, এইটার নাম হচ্ছে তোমার প্রোপানল, প্রোপানল। ওকে, আবার তুমি নিচ্ছ CH3CH2CH2OH, এইটার নাম হচ্ছে তোমার বিউটানল, বিউটানল। দেখো প্রত্যেকটা কম্পাউন্ডের সঙ্গে কি অ্যাড হয়েছে, এই কম্পাউন্ডটার সঙ্গে একটা CH2 অ্যাড হয়েছে। মানে প্রথমে মিথানলের সঙ্গে CH2 অ্যাড করলে ইথানল, ইথানলের সঙ্গে CH2 অ্যাড করলে তোমার হয়ে যাচ্ছে প্রোপানল, প্রোপানলের সঙ্গে CH2 অ্যাড করলে তো হয়ে যাচ্ছে বিউটানল, আবার CH2 অ্যাড করলে হয়ে যাবে পেন্টানল, হেক্সানল, এরকম ভাবে এরা পরস্পরের কি হয়ে যাচ্ছে তোমার সমগোত্রীয় বা সমগণী শ্রেণী, যেটাকে তোমার কারণ এদের পার্থক্য কি থাকছে, সমগোত্রীয় শ্রেণীর মধ্যে পার্থক্য কি থাকছে, শুধু CH2-র পার্থক্য। তাহলে CH2-র আণবিক ভর কত? CH2-র আণবিক ভর হচ্ছে তোমার কার্বনের 12, হাইড্রোজেনের 1 × 2, তার মানে 14। তার মানে তুমি কি লিখবে, সমগোত্রীয় শ্রেণীর হচ্ছে তোমার কম্পাউন্ড গুলো মানে মৌলগুলো বা যৌগগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে তোমার অনলি CH2-র পার্থক্য। অতএব CH2-র আণবিক ভর তোমার 14, তোমার অ্যান্সার কি হবে 14। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? আগে এই সমগোত্রীয় শ্রেণীটা বুঝতে পারলে না? বুঝতে পারলে না? যদি কোনো কম্পাউন্ডের সঙ্গে শুধু CH2-র পার্থক্য থাকে দুটো কম্পাউন্ডের মধ্যে, তাহলে তারা কি হবে, সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে, যেটাকে হোমোলোগাস সিরিজ বলা হয়। বুঝতে পারলে? যেটা পরবর্তীকালে ক্লাস 11-এ আসবে, যার মধ্যে শুধু একটা করে CH2 অ্যাড হবে, কম্পাউন্ড চেঞ্জ হতে থাকবে। বোঝা গেল?